আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স 14 বছর। অনেক কিছুই বুঝি আমি। আমার বাবা আমার মায়ের বোনকে একদিন সকালবেলা বিয়ে করে নিয়ে আসেন। মা তখন তরকারি কাটতেছিল। বাবা আর খালামণি একসাথে ঘরে ঢুকেছিল। তখন আমার খালামণি বুরকা পরা অবস্থায় ছিল। আমার মা খালামণিকে জিজ্ঞেস করেছিল, কিরে তুই আমার বাসায় কেন? বাবা বলে, ইতিরাইসকে আমি বিয়া করছি, এই জন্য সুহাগী আমার ঘরে আইছে। আম্মা বলে, মানে কি? তুমি ওরে বিয়ে করেছো? এই সুহাগী, কথা বল। বোন হয়ে কিভাবে বোনের ঘর নষ্ট করলি? কেমনে পারলি? আমার ছোট ছোট বাচ্চার কথা ভাবলি না? আমার খালা তখন চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার মা কান্না করে চিৎকার করে আশেপাশে বাড়ির মানুষদের ডাকে এবং দা হাতে নিয়ে বাবাকে বলে, কত জ্বালিয়েছিস, তারপরেও তোর সংসার ছেড়ে যায়নি। শেষ পর্যন্ত তুই আমার সাথে বেইমানি করলি। আর সুহাগী, তুই আমার বোন হয়ে আমার সাথে এমন করার মানেটা কি? আমার খালা তখন চুপচাপ ছিল। মনে হয় তিনি এসবের জন্য একদম তৈরি হয়ে এসেছেন। আশেপাশের বাড়ির মানুষগুলো ছিছি করতে লাগলো। আমার বাবা ধমকে সবাইকে চলে যেতে বলল। তারপর বাবা একটা রুমে আমার খালাকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমার মা যেন বিষয়টা হজম করতে পারল না। আমার মা আমাকে বলল তাড়াতাড়ি নানার বাড়িতে যেতে এবং নানিকে ডেকে নিয়ে আসতে। আমি নানির বাড়িতে খালি পায়ে বিলের মধ্যে দৌড়ে দৌড়ে যাই। আমার নানু বুড়ো মানুষ, খুব অসুস্থ ছিল। তার মধ্যে আমার একটাই মামা প্রতিবন্ধী ছিল। নানু কোনো রকম আমার সাথে মামার বাড়িতে রেখে আসি। এসে এই অবস্থা দেখে নানি কি করবে বুঝতে পারে না। নানু রুমের দরজা অনেকবারই দিয়েছে, দরজা ভাঙা অবস্থা, কিন্তু বাবা বা খালা কেউ দরজা খোলে না। নানু কান্না করতেছে, আম্মারে জড়িয়ে ধরে আর সোহাগীরে চিল্লায় চিল্লায় বলতেছে, তোর উপর গজব পড়ব, তুই কেমনে সংসারটা ভাঙলি, তোর বিচার হবে। তুই আমার এক নাতি এক নাতনির বাপরে কেমন করে লইছস? আল্লাহ গো, তুমি কোন হানে? সাপের বাচ্চা পেটে লইছি। সাপের বাচ্চা হইব জানলে মেরে ফেলতাম। সারাদিন ঘরে কোনো রান্না হয়নি। আমারে আর ভাইরে পাশের বাড়ির এক কাকি ডেকে নিয়ে ভাত খাওয়াইছে। মা সারাদিন উপোস ছিল। নানি মাগরিবের আজানের সময় চলে যায়, কারণ ঘরে প্রতিবন্ধী মামা, তাদের দেখার কেউ নাই। আমার ছোট 6 বছরের বাইরে নানু সাথে করে নিয়ে যায় আর আমারে বলে যেন মারে দেখে রাখি। রাত 9টার দিকে বাবা দরজা খুলেছে। দরজা খুলে বাহিরে থেকে তারা দিয়ে কোথায় যেন যেতে লাগলো। বাবা বাহিরে হওয়ার পর মা খালারে দরজার এপাশ থেকে বলে, কেমনে পারলি? নিজের জামাইয়ের ভাত খেতে পারস নাই, তাই বলে আমার সংসার ভাঙলি? অনেক গালিয়ে দিল মা, কিন্তু খালা একদম চুপ হয়ে থাকলো। 30 মিনিট পর বাবা আসলো খাবারের ব্যাগ, তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাত 10টার দিকে বাবা মায়ের কাছে এসে বলল, দেখো আমি কোনো ঝামেলা চাই না, তোমরা দুই বোন মিলেমিশে থাইকো। মা তখন বাবার জামার কলার ধরে বলে, জানোয়ারের বাচ্চা জানোয়ার, তুই কি মনে করেছিস আমার সবকিছুর জন্য তুই দায়ী, এমনকি আমার মরণের জন্য? তখন বাবা মায়ের গায়ে হাত তুলে আর বলে, তোর মধ্যে কি আছে? কিছু নাই, কিছুই নাই, সেই জন্যই বিয়ে করেছি। তোর মোটা বেডিরে আমার ভালো লাগে না, হেল লাইগা চিকন দিকে বিয়ে করছি। এটা বলে বাবা রুমে ঢুকে যায় আর মা বসে বসে কাঁদে। আমাদের ঘরের ঝামেলা অনেক আগে থেকে, মা আর বাবার মধ্যে মিল ছিল না। আমার ছোট কালা ডিভোর্স হয় 3 বছর আগে, এরপর আরেকটা বিয়ে হয়, কিন্তু সংসারটা করতে পারেনি। আমার বাবার সাথে ছোট কালার অনেক ভাব ছিল, প্রায় সময় আমাদের বাড়িতে এসে থাকতো। আমার বাবা আর মার মধ্যে খালার মধ্যে রং লীলা। মা বুঝতে পেরে খালাকে অনেক শাসায়, কিন্তু খালা কথা শুনে না। নানিরা জানায় মা এমনই খালারে আমার বাড়িতে আসতে নিষেধ করে। আমার বাবার সাথে এসব নিয়ে মার অনেক ঝামেলা হয়। আর মারে বাবা অনেক মারতো, কিন্তু তারা যে বিয়ে করে ফেলবে এটা মা কল্পনাও করতে পারেনি। সেই রাতে আমার আর ঘুম আসলো না। নিজের খালা কিভাবে কাজটা করতে পারলো? বাইরের কোনো মানুষ হলে মেনে নিতে পারতাম। ফজরের আজানের আগে একটু ঘুম আসলো, আমি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আমার সকাল 8টা। 8টা বাজে, দেখলাম মা পাশে নেই। আমি ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে পাশের রুমে গিয়ে দেখলাম দরজা বন্ধ, জানালা খোলা ছিল। হঠাৎ জানালার দিকে চোখ যেতেই দেখলাম মা ঝুলে আছে। হায় আল্লাহ! আমি চিৎকার করে মা বলে ডাকলাম। পাশের বাড়ির মানুষদেরকে ডেকে আনলাম। তারা সবাই এসে দরজা ভাঙতে লাগলো। বাবা রুম থেকে বের হয়, তখন পাশের বাড়ি কয়েকটা চাচা মিলে বাবাকে মাইর দেয়। আর আমি গিয়ে আমার খালার চুল ধরে গালি দিয়ে বলি, দেখ দেখ, আমার মা মরে গেছে, এখন শান্তি হয়েছিস? মার লাশ নামানো হয়, নানি আসে, সাথে আমার প্রতিবন্ধী মামাও। আমি তো কাঁদতে কাঁদতে আকাশ বাতাস সব এক করে ফেলছি। এর মধ্যে বাবা মায়ের টায়ার খেয়ে খালাকে নিয়ে পিছনের দরজা দিয়ে চুপি চুপি পালিয়ে গেল। পুলিশ আসলো, ময়না তদন্তের জন্য মায়ের লাশ নিয়ে গেল। বিকালে মায়ের লাশ দিয়ে গেল। আমার মায়ের জানাজা হলো। জঙ্গলের এক পাশে মায়ের কবর দেওয়া হলো। সেই করুণ ভয়ঙ্কর দিনের কথা কখনো ভুলবো না। সবাই আমাদের দেখতে এলো, আমাদের জন্য অনেক আফসোস করলো। সে রাতে অনেক আত্মীয় স্বজন সহ নানু মামা আমাদের সাথে ছিল। সবাই বুঝলো, বুঝালো মন শক্ত করার জন্য। বাবা নামক পশুটার কোনো খোঁজ খবর পেলাম না। আমার মায়ের এমন এক স্বামী ছিল, আমার মায়ের মৃত্যুর পর একটু একটু কবরে মাটিও ছুটলো না।
নানু আর আমি বাবার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলাম। একটা মাসের মতো নানুর বাড়িতে থাকলাম। স্কুল আছে আমাদের 2 ভাই বোনের, সেজন্য চলে গেলাম আবার বাবার বাড়ি। নানু যেতে পারল না, কিন্তু নানুর এক বিধবা বোনকে আমাদের সাথে থাকতে দিল। ওনার কেউ ছিল না, সম্পর্কে আমার নানুর চাচাতো বোন লাগে। উনি সহ আমাদের বাড়িতে থাকতে লাগলাম। মা যে রুমে মারা গিয়েছিল সে রুমে ঢুকতে পারতাম না, ঢুকলে আমার কাছে কেমন যেন লাগতো, তাই দরজা বন্ধ করে দিয়েছিলাম। বাবার কিছু কৃষি জমি ছিল, ওগুলো বাগা দিয়ে পুকুরের মাছ বিক্রি করে আর সুবারি হাঁস মুরগি, মায়ের একটা গাভী ছিল, ওগুলো দুধ বিক্রি করে কোনো রকম চলতাম। একটা বছর এভাবে কেটে গেল। আমি এসএসসি পরীক্ষা দিব, তার 1 মাস আগে বাবা তার বউ সহ আমার কুলে একটা বাচ্চা নিয়ে বাড়িতে আসেন। আমি স্কুলে গিয়েছিলাম, ঘরে গিয়ে দেখি উনি আর ওনার বউ বাচ্চা সহ একটা রুমে বসে আছে। আমি কিছু বললাম না, চুপচাপ রইলাম। আমি আমার ভাইকে দিয়ে নানুর বাড়িতে খবর পাঠাই, আর নানু আসার পর আমি নিজে থানায় গিয়ে বলি, আসামি এখন আমাদের ঘরে আসছে। আপনি বাড়ি আসার পর কিছু সময় পর পুলিশ আসে এবং বাবাকে ধরে নিয়ে যায়। আমার বাবার বউ আর নানু পায়ে ধরে মাপ চায়, বলে যা হওয়ার হয়েছে, ওনাকে যেন ছেড়ে দেয়, মামলা যেন উঠিয়ে নেয়। কিন্তু আমি মোটেও রাজি হলাম না। যাই হোক, এভাবেই দিন চলছিল। এর মধ্যে ইন্টার শেষ করলাম, ডিগ্রিতে ভর্তি হওয়ালাম। ডিগ্রি প্রথম সেমিস্টার শেষ করার পর বিয়ের চাপ অনেক আসতে লাগলো। গ্রাম অনুযায়ী তখন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল। গ্রাম্য মানুষদের ভাষ্যমতে আমি বুড়া হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার কাজে অটল। আমি টিউশনি করাতে লাগলাম। আলহামদুলিল্লাহ, টিউশনি করে মাসে 10,000 পেতাম। 35 জন ছাত্রছাত্রী পড়িয়ে 10,000 আয় করতাম। তখনকার সময় তো গ্রামে টিচারদের এত দাম ছিল না। এর মধ্যে বাবা জেল থেকে ছাড়া পায়। জেল থেকে তার বউকে নিয়ে এসে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। আমি তখন পুলিশ নিয়ে এসে কোন রকমে বাড়িতে ঠাঁই নেই। তার মধ্যে তিনি আমাকে আর আমার ভাইকে স্বেচ্ছায় ত্যায্য করলেন। আমাদের কোনো কিছু দেবেন না। কোর্ট থেকে তিনি উকিল নিয়ে ত্যায্য করলেন। আমি কোন রকম পুলিশ উকিল সব ধরে ঘর থেকে বের হলাম না, কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেয়। উনি কিছুতেই হাত দিতে দেয় না। আগে মাছ বিক্রি করতে পারতাম, এখন সেটাও পারি না। এসব করার জন্য আমাকে একটা বাছুর বিক্রি করতে হলো, কারণ টাকা না দিলে তো আর কেউ খালি হাত খালি খালি দৌড়াবে না। মাকে অনেক মিস করতাম, আজ মা নেই বলে জীবনটা এমন। এর মধ্যে বাবা আমার নামে পুরো গ্রামে বদনামি করলো, সোহাগেও বদনামি করতো। আমি নাকি পরপুরুষ নিয়ে আসি বাসায়, কলেজের নাম করে নাকি হোটেলে যাই, আর যত সব আজে বাজে কথা বলতো। আমি শুনে যেতাম, কারণ ভাইয়ের এসএসসি আর আমার ডিগ্রি শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। আমার বাবা আমার 2 ভাই বোনের নামে এতটাই বলেছে, আমি নাকি আমার ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করে যৌবন চাহিদা মিটে, এজন্য বিয়ে করি না। নাউজুবিল্লাহ। আমার ভাই আমার সন্তান, সেই সন্তানের মতো ভাইকে নিয়ে এসব বলে যখন বেড়াইতেছিল, আমি দাঁড়িয়ে আমার বাবাকে কুপাতে চাই, আর তার হাতে একটা কূপ বসাইয়া দেই, কারণ আমার এই কথাটা মোটেও সহ্য হচ্ছিল না। কূপ বসানোর পর আমি আমার ভাই সহ মুরগি সহ সবকিছু নিয়ে নানুর বাড়ি চলে আসি। আমার বাবা হাল ছাড়েনি। আমার নানুর বাড়িতে এসে আমার নামে বদনামি ছড়াতে শুরু করে। অনেক করুণ কাহিনী, যা বলে বুঝাতে পারবো না। আমার ডিগ্রি শেষ হলো, ভাইয়ের এসএসসি শেষ হলো। আমার নানুর বাড়ি 3টা বছর কষ্ট করে কাটিয়ে শহরে এলাম ভাড়া বাসায়। আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নিলাম। শহরে 2টা বছর এভাবে গেল। ভাইয়ের ইন্টার শেষ হওয়ার পর ভাই একটা ডিবি লটারি পেল আমেরিকা যাওয়ার জন্য। আমি যেতে দিতে চাইলাম না। ভাই তবু জোরাজুরি করে চলে গেল। মায়ের গহনা বিক্রি করে গরুর টাকা সহ আর জমানো টাকা সহ 20,000 ধার করে নিয়ে দিলাম। আমার ভাই আমেরিকায় চলে গেল। ভাই যেদিন যায় আমার বুক ফেটে এত কান্না আসে, আমার মা মারা যাওয়ার পরেও এত কাঁদি নাই। ভাই আমেরিকা যাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি দেশে এমবিএ শেষ করে একটা কোম্পানিতে জব করতেছিলাম, আর ভাই ওখানে চাকরি করতেছিল। ভাই আমেরিকা যাওয়ার 6 মাস পর আমাকে নিয়ে যায়। আমার ভাই সেখানে এক ছেলের সাথে আমার বিয়ে দেয়। ভাই এখনো বিয়ে করে নাই। আমি আলহামদুলিল্লাহ স্বামী আর এক সন্তান এবং আমার ভাইকে নিয়ে ভালো আছি। দেশে এখনো যাইনি, তবে যাওয়ার ইচ্ছা আছে। আমার বাবার খবর তেমন জানি না। শুনেছি তার 3টা বাচ্চা আছে, সুখেই নাকি আছে। আল্লাহ একজন আছেন, তিনি সব ভালো করেন।